ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে থার্ড সেমিস্টারের হিস্ট্রি অনার্সের ছাত্রছাত্রীরা যারা মাত্র স্বল্প কয়েকদিনের ব্যবধানে ফাইনাল এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে চলেছ, তাদের জন্য আজকের আমি ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। এক্সামিনেশন মাত্র কয়েকটা দিন পড়ে রয়েছে। এখানে আমি তোমাদের সাথে মূলত এসিসি যে পেপারটি রয়েছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা স্টাডি করছো এই সময়ে, সেটি হলো আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ বেঙ্গল। এই পেপারে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ফাইনাল এক্সামিনেশন ইম্পর্টেন্ট হতে চলেছে বা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, তার জন্য আজকের এই ক্লাসটি তোমাদের সামনে রাখলাম। মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন এবং আমি ভীষণ আশাবাদী তার মধ্যে থেকে তোমরা কিন্তু ফাইনালে জানা পাবে। তো প্রথম আমি যে প্রশ্নটি শেয়ার করছি সেটি হলো 30 মার্কসের প্রশ্ন। 30 মার্কসের যে প্রশ্নটা খুব 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 ইম্পর্টেন্ট সেটি হলো সাম্প্রতিককালে তোমার দেখা একটি সিনেমা। তোমাদের সিলেবাসে কতগুলো নির্দিষ্ট সিনেমার উল্লেখ করেছে, সেখান থেকেও তোমরা এটা লিখতে পারো, বা তোমার নিজের দেখা একটি বিখ্যাত সিনেমা যেটার অভিজ্ঞতা জানিয়ে একটি নিবন্ধ তুমি লিখবে, একটা প্রতিবেদন তুমি লিখবে 30 মার্কসের, খেয়াল করবে। আরেকটি প্রশ্ন, যেহেতু পপুলার কালচার, বাংলার পপুলার কালচার, বাংলার জনপ্রিয় সংস্কৃতির উপরে বলছে, তাই একটি প্রশ্ন করে রেখো, মানে 30 মার্কসেরই বলছি, আরেকটি অল্টারনেটিভ তোমাদের হাতে দিয়ে রাখছি, সেটি হলো বাংলার কোনো জনপ্রিয় উৎসব বা জনপ্রিয় মেলা বা জনপ্রিয় কোনো একটি টপিকস এভাবে করে রেখো। অর্থাৎ তোমার দেখা একটা সিনেমা, এটি একটি ইন্ডিভিজুয়াল টপিকস, আর আরেকটি অল্টারনেটিভ টপিকস হিসাবে হাতের পাঁচ হিসাবে করে যেও বাংলার জনপ্রিয় সংস্কৃতির যেগুলো উপাদান হিসাবে পরিচিত মেলা বা উৎসব, এগুলোর মধ্যে থেকে কিন্তু একটি প্রশ্ন তোমরা দেখে যেও। এই দুটো থিমের উপরে যদি তোমরা 30 মার্কসের প্রিপারেশন নাও, আমি অনেকটাই আশাবাদী যে তোমরা কিন্তু ফাইনালে জানা পাওয়া উচিত। পরে কয়েকটি প্রশ্ন শেয়ার করছি যেগুলোর মান 10 মার্কসের। প্রথম যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো জনপ্রিয় সংস্কৃতি বলতে কি বোঝায় এবং জনপ্রিয় সংস্কৃতি চর্চার বিভিন্ন প্রবণতাগুলি আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো জনপ্রিয় সংস্কৃতি বলতে কি বোঝায়। এই পার্টটা সেম রাখতে পারে, এর পার্ট কোয়েশ্চেনটা বদলাতে পারে। বাংলার জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। নাম্বার 3, বাংলার জনপ্রিয় সংস্কৃতির উপর সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমের প্রভাব আলোচনা করো। নাম্বার 4, যেটি ইম্পর্টেন্ট সেটি হলো বাংলার অন্যতম জনপ্রিয় পরিবেশনামূলক শিল্প মাধ্যম হিসাবে যাত্রার উপর একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট হতে চলেছে সেটি হলো বাংলার অন্যতম জনপ্রিয় পরিবেশনামূলক শিল্প মাধ্যম হিসাবে সঙ্গীতের উপর একটি নিবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন, বাংলার অন্যতম জনপ্রিয় পরিবেশনামূলক শিল্প মাধ্যম হিসাবে নৃত্যের উপর একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন, বাংলার অন্যতম জনপ্রিয় পরিবেশনামূলক শিল্প মাধ্যম হিসাবে টেলিভিশন বা দূরদর্শন ও ডকুমেন্টারি চলচ্চিত্র বা বাস্তবধর্মী যে চলচ্চিত্র তার উপর একটি নিবন্ধ লেখো। এই যে কটা প্রশ্ন শেয়ার করলাম তোমাদের সঙ্গে 10 মার্কসের এবং প্রথম দিকের দুটি প্রশ্ন 30 মার্কসের, এই কটা যদি একটু মন দিয়ে তোমরা করে রেখো, একটু গুরুত্ব সহকারে করে রেখো, হাতে যতটুকু সময় আছে আমার মনে হয় তৈরি হওয়াটা কোনো ব্যাপার নয় এবং তোমরা ভালোভাবে তৈরি হতে পারবে। ফাইনালে জানা পালে একটা ভালো রেজাল্ট করলে সেটা আমার বড় পাওয়া হবে। আর একটা কথা একটু বলে দিই, এই যে পরিবেশনামূলক শিল্প মাধ্যম হিসেবে আমি বললাম যে নৃত্য বা সঙ্গীত বা যাত্রা, এই যেগুলোর কথা বললাম একের পর এক, এগুলো কিন্তু এর আগে একটা ফোক শব্দ জুড়ে যেতে পারে, লোকনৃত্য, লোকসঙ্গীত বা তোমার আর একটা জিনিস যেটা যেতে পারে লোকসংস্কৃতি, এইরকমভাবে কিন্তু প্রশ্নটা ডিজাইন করতে পারে। সুতরাং কিন্তু একটু সজাগ থাকবে, লোকসঙ্গীত লোকনৃত্য এগুলোর উপরে কিন্তু একটু বিশেষ ফোকাসটা রাখবে। তো আর খুব বেশি দীর্ঘায়িত একেবারে করতে চায় না, মাত্র গুটি কয়েক হাতে গোনা কয়েকটি প্রশ্ন ধরে ধরে যেটা শেয়ার করলাম এসিসি পেপারের জন্য, খুব ভালো হয়ে তৈরি হও নাও। আমি আশাবাদী তোমরা উপকৃত হবে, আর তোমরা উপকৃত হলে, ভালো রেজাল্ট করলে সেটি আমার একটি পাওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো, বেস্ট অফ লাক।